ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। জি, আমার প্রিয় মোহাম্মদ হুসাইন ভাই আল আহসা থেকে প্রশ্ন করেছেন যে স্ত্রীকে দামি মোবাইল বা অন্যান্য দামি জিনিস ক্রয় করে দেওয়ার মাধ্যমে মোহরের টাকা পরিশোধ হবে কিনা। জি, জাযাকাল্লাহ খায়ের। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজের জন্য এই প্রশ্নটি। প্রিয় ভাই, মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন সূরা নিসা 4 নম্বর আয়াতে, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলাহ, যে তোমরা স্বাচ্ছন্দ্যে তোমাদের স্ত্রীদের মোহর তোমরা দিয়ে দাও। অর্থাৎ স্ত্রীদের মোহর আপনি স্বাচ্ছন্দ্যে দিতে হবে, এক্ষেত্রে কোনো তালবাহানা করা যাবে না, এটা স্ত্রীদের হক। আর এই মোহর দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে, একটি হচ্ছে গিফট, উপহার, আর একটি হচ্ছে মোহর। আপনি স্ত্রীকে গিফট হিসেবে কোনো জিনিস দিয়েছেন, সেটাকে আপনি মোহর হিসাবে ধরার, হিসাব করার কোনো সুযোগ আপনার নেই। আবার যে বিষয়টি আপনি, জিনিসটি আপনি মোহর হিসেবে দিয়েছেন, আবার সেটাকেও স্ত্রী গিফট হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন যে সমস্ত বিষয়, যেমন আপনি স্বর্ণ দিয়েছেন এবং অথবা অন্য কোনো জিনিস দিয়েছেন, মোবাইল দিয়েছেন, সেক্ষেত্রে আপনি ঐক্যমত হননি যে, বা উল্লেখ করেন নাই যে এটা আমার মোহর, আমি যে মোহর নির্ধারণ করেছি সেই মোহর বাবদ আমি আমার স্ত্রীকে মোবাইল কিনে দিলাম, অথবা একটা দামি ড্রেস কিনে দিলাম, অথবা অন্য কিছু আমি কিনে দিলাম, এটা আপনি উল্লেখ করেন নাই যে এটা মোহর। তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি কোনো ব্যক্তি স্ত্রীকে স্বর্ণ বা দামি কোনো জিনিস দেন, কিন্তু সেটা উল্লেখ করেন নাই, কিন্তু পরবর্তীতে স্বামী বলেছেন যে এটা হচ্ছে মোহর বাবদ আমি তোমাকে দিয়েছি, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের সমাজের প্রচলিত প্রথার দিকে। অর্থাৎ আমাদের সমাজে যদি কেউ স্বর্ণ দেওয়াটাকে, অর্থাৎ স্ত্রীকে যখন আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, সেই অনুষ্ঠানের সময় আপনি যে স্বর্ণ দিয়েছেন, সেই স্বর্ণ দেওয়াটাকে যদি মানুষ মনে করে যে এই স্বর্ণটা হচ্ছে তার মোহরের একটা অংশ, তাহলে সেটা মোহরের অংশ হিসেবে বিবেচিত হবে। অথবা আপনি মোবাইল দিয়েছেন 3000 রিয়াল দামে, 5000 রিয়াল দামে, যদি সমাজের মধ্যে এটা প্রচলিত থাকে যে এটা দামি মোবাইল দিয়েছেন, এটা মানুষ নর্মালি দামি মোবাইলকে মোহর হিসাবে ধরে থাকে, তাহলে সেটি মোহর হিসাবে বিবেচিত হবে। আর যদি তা না হয়, সমাজের মধ্যে যদি সেটি এমনটা না হয় যে স্বর্ণ দিলে, দামি মোবাইল দিলে, দামি কাপড় চোপড় দিলে সেটা মোহর হিসেবে মানুষ ধরে না, মানুষ সেটাকে উপহার হিসেবে নেয়, তাহলে সেটা উপহার হিসেবে বিবেচিত হবে। তবে এক্ষেত্রে আমরা বলতে পারি একবারকে যে স্বামী স্ত্রী উভয়ের পরিবারের ঐক্যমতে, অথবা স্বামী স্ত্রী উভয়ের ঐক্যমতে যদি কোনো জিনিস, কোনো পণ্য, আপনি মোবাইল হোক বা অন্য কোনো দামি জিনিস হোক, অন্য কোনো দামি ড্রেস হোক, বা স্বর্ণরূপ্য বা নগদ ক্যাশ, সবকিছু আপনার মোহর হিসেবে বিবেচিত হবে যদি আপনারা উভয় পরিবার ঐক্যমত পোষণ করেন, হ্যাঁ এটা মোহর হিসেবে আমরা মেনে নিলাম, আবার আপনি বলেছেন হ্যাঁ আমি এটা মোহর হিসেবে দিয়েছি। বর্তমানে অনেক স্কলারগণ প্রদত্ত স্বর্ণকে মোহরের অংশ হিসেবে উল্লেখ করেছেন, যদিও তাদের মাঝে ইত্তেফাক না হয়। অর্থাৎ স্বামী স্ত্রী অথবা স্বামী স্ত্রীর পরিবার যদি ইত্তেফাক না হয় যে এটা স্বর্ণ কি, এটা মোহর কি মোহর নয়, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে একটা দামি মোবাইল দিয়েছেন, একটা দামি স্বর্ণের সেট দিয়েছেন, সেক্ষেত্রে তারা কেউ আলাপ করেন নাই যে এটা মোহর কিনা বা হাদিয়া কিনা, কিছু উল্লেখ করা হয় নাই। সেক্ষেত্রে বর্তমান স্কলারগণ বলেছেন সেটা স্বর্ণটা মোহর হিসেবে বিবেচিত হবে। আর যদি স্বর্ণ ব্যতীত অন্য কোনো জিনিস স্বামী স্ত্রীর ঐক্যমতে মোহর হিসেবে দেওয়া নেওয়া হয়, তাহলে সেটা মোহর হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমি বলি, যেমন আপনি একটি মোবাইল দিয়েছেন স্ত্রীকে, এবং আপনার স্ত্রী বলেছে আমাকে একটা দামি মোবাইল কিনে দাও, আইফোন 10 কিনে দাও, অথবা আইফোন 7 প্লাস কিনে দাও, এভাবে আপনাকে কয়েকটি কন্ডিশন দিল, এবং সেটা আমার মোহর থেকে কাটা যাবে। অথবা আমাকে একটা অনেক দামি, সে আপনার কাছে একটা ড্রেস চেয়ে বসলো এবং বলল যে আমাকে এই জিনিসটা কিনে দাও, এটা তোমার মোহর থেকে কাটা যাবে। যদি এটা হয় আর আপনিও সেটা রাজি হন, তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল এবং দামি ড্রেস দেওয়ার ক্ষেত্রে সেটি মোহর থেকে কাটা যাবে, মোহর হিসেবে বিবেচিত হবে, এবং আপনার হিসাব থেকে সেটা কমানো হবে। প্রিয় ভাই, আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক।